সাইরাম। আজ আমি আমার একটি লীলা শেয়ার করব। বাবা কিভাবে আসলেন। প্রথম আমাদের বাড়িতে একটা ছোট্ট ল্যামিনেটেড ছবি ছিল, আমাকে কেউ গিফট করেছিলেন। তো সেই ছবি, আর আমার কাছে তখন মূর্তি ছিল না, আর আমি ঠিক করেছিলাম যে আমি যখন শিরডি যাব প্রথমবার তখনই বাবাকে নিয়ে আসব। তো প্রথমবার শিরডি গেলাম, হাতে খুব কম সময় নিয়েই গেলাম। ট্রেনে আসা যাওয়া করে 4 দিনের মধ্যে আসা যাওয়া, বাবাকে দর্শন সব কিছু করে প্রথম দিন দর্শনের পর সেকেন্ড দিন যখন ফিরে আসবো সেই দিনকে দুপুরবেলা লাইনে দাঁড়িয়েছি, প্রচণ্ড ভিড়, মানে আরতির পরে সেই সময় দেখছি আকাশে প্রচণ্ড মেঘ। বাবাকে দর্শন করে যখন বেরিয়েছি তখন দেখছি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তার আগে সচ্চরিত্র পড়ে গেছিলাম, তখন মাথায় প্লে করলো যে বাবাকে বলে দেখি তো বৃষ্টিটা কমে কিনা। তো সেই সময় বাবাকে বললাম, বাবা বৃষ্টিটা কমাও, কারণ বাচ্চাগুলো ভিজলে পরে তখন ওদের ঠান্ডা লাগবে, হাতে ছাতাও ছিল না। তো সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে গেল। বৃষ্টিটা কমে আমি বাবাকে বলছি, বাবা আমার হাতে খুব কম সময়, লাঞ্চ করতে হবে, তোমার উদি নিতে হবে, তোমার মূর্তি কিনতে হবে, এত সময় কোথায়, এদিকে আমাদের 4:30-র মধ্যে বেরিয়ে যেতে হবে। তো কি করি, তখন মন্দির থেকে বেরিয়েছি, দেখি প্রচণ্ড জল, চারিদিকে ভীষণ জল, চটিগুলো ভাসছে সবার। হঠাৎ একটা বাচ্চা ছেলে দৌড়ে দৌড়ে এসে বললো, মূর্তি লেলো করে 2 হাতে 2খানা মূর্তি হাতের মধ্যে দিয়ে দিল। আমি মূর্তি খুলেও দেখিনি তখন, ডান হাতের মূর্তিটাই নিয়ে বললাম আমাকে দিয়ে দাও। ও যা প্রাইস করেছিল আমি সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিলাম। দিয়ে মানে আমার খুব তাড়া, আমি যখন মূর্তি কিনি বাবার তখন তো আমি খুলে দেখিনি, কিন্তু তারপর তাড়াহুড়ো ছিল। হোটেলে এসে বাবার মূর্তিটা খুলে যখন দেখছি, বাবার মুখটা কি সুন্দর, অরেঞ্জ কালারের বস্ত্র পরা, আর মুখটা না ঠিক স্কিনটা যেন, মুখের স্কিনটা যেন আমাদের ঠিক এই স্কিনের মতন, অসম্ভব সুন্দর দেখতে। এখনও ওই মূর্তি আমি পুজো করি। তো লাস্ট ইয়ার মেয়ে যখন আমার বাইরে চলে গেল তখন ওর কাছে দিয়ে দিয়েছি। ওই মূর্তি এখন আমি দেখাতে পারবো না। তো ভীষণ সুন্দর বাবার মুখ। তারপরে এসে লাঞ্চ করে হোটেলে আসলাম। উদি নেওয়া হয়নি, বেশি উদি তখন পানি, খুব ইচ্ছে উদি নেব। আর তখন উদির কাউন্টারটা ছিল অন্যরকমভাবে, বাইরে থেকে ঢুকে, মানে আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা উদি কালেক্ট করতে পারতাম, মানে একাধিকবার বারবার ঘুরে উদি কালেক্ট করতে পারতাম। এখন তো পুরো সিস্টেমই বদলে গেছে 10 বছরে। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম, সব গোছানো হয়ে গেছে, যাও না আরেকবার যে একটু উদি নিয়ে এসো। তখন হাজব্যান্ড ছেলে মেয়েদের নিয়ে গিয়ে অনেকগুলো উদি কালেক্ট করে নিয়ে আসলো। মানে মনে মনে যা যা ভাবি, শিরডি গিয়ে মানে বাবা যেন সব কিছু পূরণ করে দেন। শুধু মনের ইচ্ছেটা হতে হবে, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হবে। ওম সাইরাম।